ঘুম হয়নি? হয়েছে? আসো। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? জোরে বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালোই আছি। তো আজকে ননদের বাড়ির দ্বিতীয় দিন, তো আজকে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন বাজে সকাল ওই 7টার মতো। তো আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। আর এখন তো গরম পড়ে গেছে, তো সেই জন্য খুব একটা বিছানায় গোছানোর নেই, তো শুধুমাত্র এই বিছানার চাদরটা একটু টান টান করে রাখছি। আর রাতে প্রচণ্ড গরম ছিল, কিছুক্ষণ তো ফ্যান চালিয়ে রাখতে হয়েছিল। তো এখানে আমার বিছানা গোছানো শেষ হয়ে গিয়েছে, তো এখন আমরা দুজনে মিলে ব্রাশ করবো। ব্রাশটা ধরো পরে। আর তারপরেই নিচে এসে দেখি ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়া হচ্ছিল। তো কিছুক্ষণ বসে বসে সেটাই দেখলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তুমিও নাচো। আর ইনির তো সারাদিন শুধু খেলা আর খেলা, মানে চারিদিকে এত খেলনা ছড়ানো ছিটানো যে শুধুমাত্র খেলার দিকেই মন। কোন খেলনা দিয়ে খেলবে, কোথায় রাখলো, আর কি দিয়ে খেলা যায়, তো এগুলোই ওর শুধু চিন্তা। তো তারপরে দেখো সকালবেলা ওকে খেতে দিয়েছে ওর পিসিমণি বিস্কুট। তো এখানে বিস্কুট খেয়ে আমরা তারপরে ওপরে যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বাইরে প্রচণ্ড হাওয়া, মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। বৃষ্টিও পড়ছে, দেখছো বৃষ্টি পড়ছে কিন্তু। এই দেখো বন্ধুরা, বৃষ্টিও চলে এলো। তো সকালবেলায় দেখলাম রোদ্রু, আবার হঠাৎ করে বৃষ্টিও পড়ছে। তো প্রাপ্তি যে বিকেলবেলা মুড়ি খাচ্ছে, তাই না? ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে বাইরে বের হবো, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলেই বাইরে যেতে পারবে। কতক্ষণ পিসিমণির তো তারপরে মুড়ি খাওয়া দাওয়া করে এখন প্রাপ্তিকে রেডি করিয়ে দিচ্ছি, ওর চুল বেঁধে দিচ্ছি, তারপর ওকে জামা পরিয়ে দেব, তারপরে আমি নিজেও রেডি হয়ে নেব।
আর এখন বাজে বিকেল ওই 4:30 মতো। তো সেই জন্য বললো যে চলো একটু ঘুরে আসি, আর বাড়ির পাশেই ওর মাসি বাড়ি আছে, তো সেখানেই নিয়ে যাবে। তো আমিও প্রথমবার যাচ্ছি, আমি তো এখানে আসিনি, বিয়ের পরে এই ফার্স্ট টাইম আসলাম। আর এর আগে অনেকবারই আসবো বলে আর সময় হয়ে ওঠেনি, তো সেই জন্য আর আসাও হয়নি। তো যাই হোক, এইবার কিন্তু একবারে চলেও এসেছি। আর তার মধ্যেই আমার একটা ভুল হয়ে গেছে, মানে প্রাপ্তের কাজলের ফোঁটাটা আনতেই ভুলে গেছি। বাড়িতে ফোঁটা দিয়েছি, কিন্তু সেই কৌটোটা আর ব্যাগে ভরতে মনে ছিল না। তো এখানে এসে ব্যাগে খুঁজে দেখি ওর কাজলের ফোঁটাটা আনতেই ভুলে গেছি। তো যাই হোক, এখানে বলাতে ওর পিসেমণির একটা কাজলের কৌটো ছিল, তো সেটাই দিল, আর সেটা দিয়েই কিন্তু ওর টিপটা দিয়ে দিলাম। তো যাই হোক, অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। আর কি বলো তো, মেয়েরা কোথাও গেলে কোনো জিনিসের জন্য আটকে থাকে না, কোনো একভাবে কিন্তু সেটা সলভ হয়ে যায়, তাই না? তো এখানে আমার কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছিল। আর প্রাপ্তিকে যেহেতু এখন আমি কাজলের ফোঁটা দিই, তো সেই জন্য ওকে কাজলের ফোঁটা না দিলে একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি কিন্তু এখনও কাজলের ফোঁটা দিই। তো যাই হোক, প্রাপ্তিকে রেডি করে এখন আমি নিজেও রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরোবো। তো এই যে এখন বিকেল 4:30 মতো বাজে, তো এই যে রেডি হয়ে নিয়েছি, আমরা সবাই একটু বাইরে বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো কোথায় কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তার দুধারটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল। আর ওই যে দেখো, দাদা আর বোন দুজনে হাত ধরাধরি করে যাচ্ছে, আর বাড়িতে কিন্তু এদের মধ্যে ঝগড়া, এই ঝগড়া আবার কিন্তু একটু পরে এই ভাব। তো সত্যি খুব সুন্দর একটা সম্পর্ক। তো যাই হোক, সেই মাসির বাড়িতে পৌঁছে গেছি, আর এই মাসির বাড়িতে কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা বাড়িতে যাব। তারপরে মাসি দেখো আমাদের জন্য মুড়ি মেখেছে, তার সাথে গরম গরম লাল চা। তো সন্ধ্যাবেলা একটা টিফিন হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি, আর এখানে এসেও আবার খাওয়া দাওয়া। তো সন্ধ্যা থেকে শুধু খেয়েই চলেছি। তো যাই হোক, এখানে নিমকি এনেছে, তো সেই জন্য বললো যে অল্প করে খাও। তো নিমকি, তার সাথে পুজো দিয়েছিল মাসিমা, সেই প্রসাদ। তো সবাই মিলে বসে গল্প করছি আর খাচ্ছি। খাওয়া দাওয়া হয়নি, সময় থাকলে রুটি বানানো হয়নি, ময়দা তো মাখেইনি, এখন বানাবে, তাহলে আরো দেরি হবে না? তখন ময়লা লাগাতে 3-4টা হয়ে যাবে। হ্যাঁ, লাগানো 3-4টা হয়ে যাবে। রাখি কি হচ্ছে, নিমকি খাচ্ছিস? তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আবার রাতের খাবার তৈরি হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে একটি নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, টাটা বন্ধুরা।